হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর আমার গণিত বিষয়ের পেজ নাম্বার 102 থেকে। আমরা এর আগের দিন দেখেছিলাম 101 নম্বর পেজ পর্যন্ত, 102 নম্বর পেজ পর্যন্ত। আজকে তার বাকি অংশগুলো দেখব এবং পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো করে নেব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে ক্লাস করছে একটু লক্ষ্য করো। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। চলো আমরা দেখি আজকের ক্লাস। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে সুকন্যা আর রোজ। সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শুনতে পাচ্ছ কথা? আমাদের কত দূর হয়েছিল? কত নম্বর পেজ অবধি হয়েছিল? নম্বর পেজ অবধি হয়েছিল। আজকে আমরা 103 থেকে শুরু করব। 102 নম্বর। হ্যাঁ, আজকে আমরা 103 থেকে করব। 103 নম্বর দেখো তো কি অঙ্ক আছে। আজ টিফিনের পর আমাদের আঁকার ক্লাস। সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে আয়তাকার কাগজ দিয়ে সমান দুভাগে ভাঁজ করতে বললেন। কি করলেন? একটা কাগজ দিয়ে সমান দুটি ভাগে ভাগ করতে বললেন। তো এই ভাগটা কি সমান হয়েছে? না, এটা হয়নি। কি করে বুঝলে? একটা ভাগ বেশি হয়েছে, একটা ভাগ কম হয়েছে, তাই না বলো? একটা ভাগ বেশি, একটা ভাগ কম। আর এইটাও হয়নি, কিন্তু দেখো এইটা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সমান দুভাগে ভাগ করা মানে কি বুঝলাম? কি বুঝলাম? দুদিকে সমান থাকবে ভাগ। দুদিকেই সমান থাকবে, দুটো টুকরো করলে হবে না। আমি একটা কাগজকে ছিঁড়ে দিলাম, নি দুটো ভাগ করে দিলাম, এই দেখ একটা এত বড় আর একটা এইটুকু, তাহলে হবে না। আমাদেরকে কি করতে হবে? সমান সমান দুটি ভাগে ভাগ করতে হবে। কি করতে হবে? সমান সমান দুটি ভাগে, দুই দিকে সমান সমান থাকবে। দুই দিকে সমান সমান থাকবে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ। আচ্ছা দেখো, সমান দুভাগে ভাগ করলাম। এবার আমি করলাম কি? এবার আমি আমার কাগজকে সমান দুটি ভাগে ভাগ করলাম। তাহলে আমারটাই ঠিক হয়েছে, বাকিদের ভুল হয়েছে। দিদিমণি এবার বললেন একটি ভাঁজে সবুজ রং আর অপর ভাঁজে যেমন খুশি আঁকো। তাহলে এবার কি করলে? একটি ভাগে সবুজ রং, দেখো এই ভাগটাই সবুজ রং করেছে, আর এই ভাগটা একটা নারকেল গাছ বা তাল গাছ এঁকে দিয়েছে। তাহলে একটা জিনিস ধরো, এই একটা গোটা পাতা, এই গোটা পাতা অর্ধেক। তার মানে এই গোটা পাতাটাকে আমরা কি ধরবো? মোট অংশ কত? 1। তাহলে মোট কটা ভাগ করেছি? দুটো ভাগ। তাহলে দুই ভাগে একের দুই। একের দুই। এই একের দুইকে আমরা অর্ধেক বলি। কি বলি? অর্ধেক। একের দুইকে কি বলা হয়? অর্ধেক। অর্ধেক বলা হয়। একের দুইকে বলা হয় অর্ধেক। অর্ধেক জায়গায় কি রং দিলাম? সবুজ। আর অর্ধেক জায়গায় কি লিখলাম? গাছ আঁকলাম। এবার আমাকে বলো, আমি আগেই বলেছি তোমাদের, ওপরে যেটা থাকে সেটার নাম কি, আর নিচে যেটার নাম থাকে সেটা কি? উপরেরটার নাম লব। উপরেরটার নাম লব, আর নিচেরটার নাম হর। এটা বলবে না? উপরেরটা লব, নিচেরটা হর। লব মানে হচ্ছে কত ভাগ, কত ভাগের মধ্যে। তাহলে এইটাকে আমরা যদি কথায় লিখি, কথায় যেমন ধরো 55-কে আমরা লিখি 5 10 5 বা 55 প ইংরেজি 6 আকার 9 সেরকম আমরা যদি এইটাকে কথায় লিখি, তাহলে কি লিখবো? 2 ভাগের 1 ভাগ। কি লিখবো? 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের মধ্যে 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ। এটা 5 ভাগ। এইটা উপরে 5 নিচে 6, তাহলে কি বলবো এটা? হ্যাঁ, 6 ভাগের মধ্যে 5 ভাগ। বোঝাতে পারলাম? তাহলে লব কত? লব হচ্ছে 1, আর হর কত? হর হচ্ছে 2। ঠিক।
এবার বলল, রোহিত বলল যে এবার আমি অর্ধেক, যেটা বলেছে ম্যাডাম একটা ছবি আঁকতে বলেছে, আমি দুটো আঁকবো। এই অর্ধেক রংটাই সবুজ রং করে দিল, আর এখানে দুটো ছবি আঁকলো। তাহলে রোহিত এক একটা ভাগ কত হলো? তাহলে এখানে মোট কাগজটাকে কটা ভাগ করেছে? 4টে, তার মানে 4 ভাগের 1 ভাগ। কাগজকে সমান 4টি ভাগে ভাগ করলো। সে তার কাগজে সমান 4 ভাগে ভাগ করলো, 1 ভাগে ফুল আঁকলো। তাহলে এটাকে আমরা কিভাবে এক লিখবো? ভাগ। 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 4 হবে ভাগের 1 এর 1 4। ভাগ। 1 1 এর এর 4। রোহিত তার কাগজে হ্যাঁ 1 এর 4 অংশে ফুল এঁকেছে। তাহলে হ্যাঁ 1 এর 4 অংশটাকে আমরা কথায় কি লিখবো? 4 ভাগের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। ঠিক বলেছো, বুঝতে পারছো? 4 ভাগের 1 ভাগ। এইটা হ্যাঁ দেখো তো কত ভাগের কত ভাগ আঁকা আছে? 2 ভাগের 1 ভাগ। এইটা হচ্ছে দুটো ভাগ করেছে একটা খাতাকে, 2 ভাগে সমান 2 ভাগের 2 ভাগের 1 ভাগে 1 আঁকা আছে। আছে। তাই আঁকা হয়েছে 1 এর 2 অংশে। 1 এর 2 অংশ। এখানে লব হচ্ছে 1 2। আর হচ্ছে 2। এবার দেখো তো এটা কত ভাগ করেছে? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগ করেছে। 1 ভাগে ছবি এঁকেছে। তাহলে হ্যাঁ ছবি এঁকেছে 1 এর 3 এটা অংশে। 1 এর 3। লব 1 এখানে 3। 1 এটা 3। হ্যাঁ, তাহলে এটাও তাই। এটা দেখো একই কড়াই আছে। এইটা দেখো তো কটা ভাগ করেছে খাতাটাকে? 1 2 3 4 5 6 7 8 9 ভাগ। লাল রং 9 ভাগ কমলা। এই রংটা কটা ভাগে করা আছে? লাল রং সমান 1 ভাগ 9 ভাগের 9 ভাগের 1 ভাগ 1 ভাগে লাল রং করা আছে। তার মানে ওপরে হবে 1, সমান নিচে হবে 9। নিচে 9। আচ্ছা, হলুদ রং করা আছে 5 ভাগ। 5 ভাগ 9 9 ভাগে 9 ভাগ 5 ভাগে, তার মানে ওপরে 5 ভাগ। নিচে হবে 5 9। 9 5 এর 9 করা আছে কত? 9 ভাগের 1 ভাগে, 1 ভাগ। তাহলে উপরে হবে 1 এর 1, 9। নিচে হবে 9। বুঝতে পারছো? পড়াগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তো এখানে আমরা লাল আর নীল একই একই সমান অংশের রং করা আছে না? 1 এর 9 লাল, লাল। আবার 1 এর 9 হলো এই নীলও করা আছে। তাহলে দুটো হ্যাঁ সমান, 1 এর 9 সমান 1 এর 9। হ্যাঁ সব থেকে বেশি রং কোন রঙে আছে? কোন রং আছে? হলুদ। তাহলে আমরা বলতে হলুদ। পারি 1 এর 9 বেশি 5 এর 9। 1 এর 9 হ্যাঁ বেশি, 5 এর 9 বেশি না 1 এর 9 এর থেকে? এখানে দেখো না, হ্যাঁ 9টা ভাগের মধ্যে 1টা ভাগ, আর 9টা ভাগের মধ্যে 5টা ভাগ, অনেক বেশি না? কত হ্যাঁ বেশি কি বেশি সব আমরা আস্তে আস্তে শিখবো। এবার ছবি দেখো তো, এটা কটা ভাগে কটা ভাগ বলবে? 1 2 3 4 5 ভাগের 3 ভাগ। তাহলে আমরা উপরে কত লিখবো আর নিচে লিখবো 5, উপরে লিখবো 3। এটা কত লিখবো? হ্যাঁ এটা 1 2 3 4 1 এর 4। 4 ভাগের 1 ভাগ। এটা 1 2 3 4 এটা হবে 3 এর 4। এটা এটা দেখো তো, এটা হচ্ছে যে 1 এর 2। একদম ঠিক, খুব ভালো বুঝতে পারছো। এটা এটাও 1 এর 2। এটাও 1 এর 2, গুড। এটা এটাও 1 এর 2। বাহ। তাহলে আমরা 1 এর 2 মানে অর্ধেক জানলাম, 2 এর 3 মানে কি? এবার এটাতে 2 এর 3 অংশের অঙ্ক করতে হবে। হ্যাঁ কত অংশের অঙ্ক করবো? দুটি অংশে। হ্যাঁ, 2 ভাগে রং করতে বলেছে আমাদের। এই দুটো ভাগে আমরা রং করব, মধ্যে একটা ভাগ ফাঁকা হ্যাঁ করবো। তারপর হ্যাঁ কি বলেছে বলতো? 3টে অংশে রং করতে হবে আর দুটো ফাঁকা রাখতে হবে। তাহলে এই 3টে আমরা রং করে ভর্তি করে দেবো, আর দুটো ফাঁকা রেখে আর দেবো। দুটো আচ্ছা, এখানে কি বলেছে দেখো তো? এটা 5টি অংশে রং করবো আর একটি ফাঁকা রাখবো। এখানে 5 আমি যে কোনো জায়গায় নিয়ে নিলাম আর একটা ফাঁকা রেখে দিলাম। এইখানে দেখো তো, হ্যাঁ লিখতে হবে এবার। দেখো, রং করা ঘর গুনে লিখি। লাল রং আছে 48 ভাগের 8 ভাগ। 48 ভাগ কি করে বুঝলাম? 1 2 3 4 5 6। 4 এই 5 বরাবর আছে 6টা, আর এদিকে 1 2 3 4 5 6 7 4 8। 5 6 তাহলে 7 8 গুণিত 6 8 48। 6 8 48। মোট ঘর আছে 48টা।
তাহলে 48টা 48 ঘরের মধ্যে লাল রং আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। 5 6 7 8টি। এবার দেখো তো নীল রং 8-এর 9 অংশ। নীল রং 1 2 3 4 6 7। 7-এর 9 অংশ। 4 5 6 7। 7-এর 48। 7-এর 9 অংশ। কেন 9 অংশ হবে কেন? না 48। যত আছে মোট, মোট অংশ বাই যত অংশ রং করা আছে, এইটাই হবে। সবুজ রং বলো তো, সবুজ রং 48 তো নিচে হবেই, যতগুলো আছে সবগুলোর নিচে 48 হবে। 4-এর 48। তারপরে এটা কি হবে দেখো তো, হলুদ রং 6 হলুদ 1 2 3 4 6। 6-এর 48। আর এখানে রং দেওয়া হয়নি, সাদা কটা আছে দেখো তো। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। 23। তাহলে 23টা 48টার মধ্যে 23টাতেই রং দেওয়া হয়নি, তাই না? তাহলে বলো তো, রং দেওয়া যেটা হয়নি সেটা সাদা রং ধরো, সেটা কি রং? সাদা। কোন রংটা আছে? সাদা। তারপরে তারপরে আছে হলুদ। তারপরে হলুদ। না লাল। লালটা কত? 8-এর 48। তারপরে হ্যাঁ, তারপরে আছে যে নীল। 7। নীল। নীল। তারপরে আছে তারপরে আছে হলুদ। 6-এর 48। তারপরে সবুজ। তারপরে আছে সবুজ। সবুজ 4-এর 8। সব থেকে কম কিসের রং করা আছে? কোন রংটা কম আছে? সবুজ। সব থেকে বেশি আছে সাদা, সব থেকে কম আছে সবুজ। তাহলে আমরা এইটা কম বেশি এটা বুঝতে পারছি কি করে? নিচেরটা যখন আমাদের সমান থাকবে, নিচেরটা যখন সমান থাকবে, যার উপরে বড় সে বড়, যার যার উপরে বড় সংখ্যা যার উপরে বড় সে বড়। বড়। তাহলে এখানে আমরা কি করে এটাকে বলছি না, এইটার নিচে সবগুলোর 48 আছে, উপরে 23 আছে, তার জন্য আমরা বললাম 23টা বড়, সুতরাং সাদা রং বেশি আছে, এটা বলতে পারছি না? তাহলে ছোট বড়, যার বড় ওপরে যার বড় থাকবে, কিন্তু তার আগে নিচেরটাকে আমাকে সমান করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বুঝে নাও বাকিগুলো। সবাইকে একটু করে ধরি। রোজ বলো, রোজ রোজ রোজ। হ্যাঁ স্যার। এইটা বলো তো, কত অংশ রং করা আছে? 3-এর 3 অংশ, মানে 3-এর 5 অংশ। 3-এর 5 অংশ। এটা বলবো 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে। দেখো 5টা অংশ আছে এখানে, 5টার মধ্যে 3টে রং দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা হবে 3-এর 5। কিন্তু আমরা ভাষায় যখন লিখবো বা কথায় যখন লিখবো, তখন লিখবো 5 ভাগের মধ্যে 3 ভাগ। কি লিখবো? 5 ভাগের মধ্যে 3 ভাগ। 5 ভাগের মধ্যে 3 ভাগ। ভাগ, বুঝতে পারছো? ভাগ। এইটাতে দেখো তো কত রং করা আছে? 4টি ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এখানে লব কত? 1, হর কত? 4। এখানে দেখো তো 2 আর 3 করা আছে, তাহলে লব হচ্ছে 2, হর হচ্ছে 3। তার মানে এখানে আমরা কি রং, কতটা রং করব? রং করো, কভাগ রং করব? এটা স্যার 2 ভাগ। 2 ভাগ। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ রং করতে বলেছে। এইটাই কভাগ রং করা আছে, দেখো তো। স্যার এইটা রং করা আছে 2 ভাগ। গোলাপি 4 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে নিচে হবে 4, উপরে হবে 2। তাহলে এখানে আমরা 2 লিখবো, আর এখানে আমরা 4 লিখবো। 2টা হচ্ছে লব, নিচের 4 হচ্ছে হর। লব হর, উপরে লব থাকবে, মনে রেখে দাও সব সময়, উপরে লব থাকবে, নিচে হর। তাহলে দেখো তো এখানে এবার এইটা কি করতে হবে, কটা ঘর রং করতে হবে? স্যার এটা বলেছে 1-এর 3, মানে 3টের মধ্যে 1টা রং
রং করতে হবে, তিনের এক। মধ্যেরটা রং করে দিলাম, দুপাশে দুটো সাদা থাকলে ভালো লাগবে দেখতে। তাহলে আমার হর কত, লব কত? লব এক, লব হলো হর তিন। লব এক, হর তিন। সাউন্ডটা আসতে হয়ে গেল কেন? জোরে বলো কথা একটু। তারপরে দেখো তো এটা এটা ক ভাগ আছে? স্যার এটা হবে লব হলো লব তিন, হর চার, আর এটা হচ্ছে তিনের চার অংশ। বাহ, গুড গার্ল, ভেরি গুড। এইটা দেখো তো। এক হলো লব আর দুই হলো হর, আর এটা হবে একের দুই অংশ, মানে এক আর ভাগে এক আমরা রং ধারে করে লং। দেবো। একটা ভাগে আমরা রং করে দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক। তারপরে দেখো তো, এই তো দারুণ পাচ্ছ তো, এবার বলো। তারপরে হবে না, হ্যাঁ তারপরে হবে, আমি করেছি এটা চারের চার অংশ। গোটাই রং করে দিয়েছো? আর হ্যাঁ হ্যাঁ, চার ভাগে রং করে দিয়েছো? আচ্ছা, তোমার মতোই করছি আমি। চারের চার অংশ মানে কত বলো তো? মানে চারটে ভাগ ছিল, চারটে ভাগেই রং হয়ে গেছে। হ্যাঁ, মানে কি? এটা চারটে ভাগ মানে পূর্ণ। চারের চার মানে সম্পূর্ণ অংশ। চারের চার মানে সম্পূর্ণ, সম্পূর্ণ। মানে গোটাই রং করে দিয়েছো তো, তাই না? সম্পূর্ণ হ্যাঁ। অংশ মানে এক অংশ, মানে গোটাই। বুঝতে পারছো? হুম, সম্পূর্ণ অংশ মানে কি? হ্যাঁ। এক অংশ। সম্পূর্ণ অংশ মানে এক অংশ। এবার দাগ দিয়ে দিয়ে মেলাও। প্রথম পাঁচ ভাগে তিন ভাগ, কোথায় পাঁচ ভাগে তিন ভাগ? তিনটে রং করা আছে পাঁচ ভাগের মধ্যে, এইটার সঙ্গে এটা মিলবে। শসা। শশাটা কোনটার সঙ্গে মিলবে? মিলে গেছে, শশা কি হবে? আচ্ছা, দু নম্বরটা দেখো, দুয়ের তিন কোনটা হবে? মাছ। প্রথমেরটা আর ওই প্রথম মাছ, দুয়ের তিন মাছ। আর সাথে চারের দুয়ের তিন মাছ হবে না তো? না, দুইয়ের তিন হবে এই যে একদম সবার প্রথমেরটা। হ্যাঁ, তা এতক্ষণ যে ভুল করছিলাম। দুয়ের তিন হবে এই এই ঘরটা, এবং এটা হবে দুয়ের তিন কোনটা 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 কোনটা? তিন ভাগে দুই ভাগ, লাস্টেরটা না? মান হ্যাঁ। তারপরেরটা কত হবে? একের ছয় কোনটা হবে দেখো তো? ছটার মধ্যে এইটাও এইটা এই ঘরটা না? ছ মান ছয় ভাগের, এই তো মাঝে 8 নম্বরেরটা, আর এটা হবে 6 ভাগের এক ভাগ। হ্যাঁ, আর এটা কি হবে? ওইটা হবে স্যার মাছ। চারের দুইয়ের চারটা হবে মাছ, আর এইটা হবে 4 ভাগের 2 ভাগ। একদম সমান চার ভাগের মধ্যে দুই ভাগ মাছের অঙ্ক আছে, আর চারটে মাছের মধ্যে দুটো মাছের অঙ্ক করা আছে। তাহলে আমরা এটা মিলিয়ে নিলাম। এখন একটা বাকি আছে দেখো, তিনের চার। তিনের চার কোনটা হবে? এই এই নীল রংটা। তাহলে এখানে চার ভাগের মধ্যে নীলের তিন ভাগ। সাথে 4 ভাগের 3। বাহ, ভেরি গুড, খুব ভালো। এবার আমরা যদি কম বেশি করে বলতে বলতে বলি, বলতে পারবে? আচ্ছা, দেখছি একটু পরেই আমরা করছি। এটা হ্যাঁ দেখো তো, এটা কি করা আছে? তিন ভাগে চার ভাগ, এটা ঠিক আছে। এটা কি হবে? কত ভাগ রং করব? ওইটাই বলেছে এখানে 4 ভাগের 6 ভাগ, মানে 6টা ভাগ আছে, 4টে ভাগ রং করতে হবে। 1 2 3 4, আমরা 4টে ভাগ রং করে দিলাম। এর পরেরটা কত রং করতে হবে দেখো তো? মানে 6 ভাগের 5 ভাগ, মানে 6টা ভাগ আছে, 5টা রং করতে হবে। একদম পুরো 5টা রং করে দিলাম, একটা বাকি থাকলো। তারপর এটা কি হবে? এই 4 ভাগের 5 ভাগ, মানে গোলাপিটা হবে 9টা ভাগ আছে, 5টা ভাগ রং করতে হবে। করাই আছে। রং করা আছে। এটা কি হবে? ফুলটা। ফুলটা করাই আছে স্যার, এখানে দুটো ভাগ করেছে, তার একটা ভাগ রং করতে হবে। ফুল সবুজ রঙের হয়? না, লাল রঙের হয়, গোলাপি রঙের হয়। এটা তুমি সুন্দর করে রং করবে। হ্যাঁ, হ্যাঁ, আমি হলুদ রং করে দিলাম। আচ্ছা, এই মাছেরটা কি করতে হবে? মাছেরটা 3-এর 4 অংশ, মানে 4-এর 3 অংশ। স্যার এটাকে 4টে ভাগ করতে হবে প্রথমে। কি করে ভাগ করবো? দাগ দিয়ে?
গুলোই করেছেন, তিনটে করে ওরকম। তিনটে এবার রং করতে হবে না? হ্যাঁ, চারটে ভাগ করে ওটা। এই হ্যাঁ। তিনটে ভাগে রং করে দিলাম, হয়েছে না হয়নি? হয়ে গেল তিনটে হয়েছে। এইটা এটা বেলুনটা বেলুনটায় বেলুনটা তো করাই আছে এখানে। কই করা আছে? ওই তো বেলুনের ছবি আঁকা আছে আর 4-এর 5 অংশ লেখা আছে। হ্যাঁ, কিন্তু চারটেতে রং করতে হবে তো। হ্যাঁ তাহলে আমরা আজকে ভগ্নাংশগুলো বুঝতে পারছি, কি পাচ্ছ তো? হ্যাঁ, স্যার। 5-এর 3-এর 4, হ্যাঁ 2-এর 4, কোনটা সব থেকে বড়? স্যার, সব থেকে বড় হলো 3-এর 4। গুড গার্ল, ভেরি গুড। কি করে বুঝলে? কারণ স্যার এখানে নিচে যেহেতু লব আর হর কোনোদিন হর যখন তিনটে যখন একসাথে 4ই থাকবে তখন হর যোগ হবে না। আর এখানে ওপরের সংখ্যাগুলো দিয়ে আমি ধরতে বললাম হবে। যে এক নিচেরটা আর যদি ছোট। সমান থাকে, ওপরেরটা বড় মানে সেই বড়। হুম, নিচেরটা যার ছোট এক হ্যাঁ। থাকলে ওপরটা বড় মানে সেই বড়। ঠিক আছে, তুমি হুম। খুব ভালো উত্তর দিয়েছো, ভেরি গুড গার্ল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। অবর্ণা বলো, অবর্ণা, 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 শুনতে পাচ্ছ না আমার কথা? অবর্ণা কথা বলো, অবর্ণা। অবর্ণার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা এবার নেব, দেখি ঈশানকে। ঈশান হাত তোলো। ঈশান হাত তুলেছিল তো, ঈশান হাত তোলো। ঈশান, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ভগ্নাংশে আমরা তাহলে কি দেখলাম? যদি নিচের হরটা যদি সবার সমান থাকে, ওপরে যার বড় সেই হচ্ছে বড়। আর হর সমান না থাকলে দশাগু হর সমান না থাকলে আমাদের হরটা সমান করতে হবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে হর যদি 1-এর 2 ধরো আছে, 3-এর 4 আছে, আবার 5-এর 7 আছে, এরকম যদি থাকে, বা 5-এর 6 আছে, এরকম যদি থাকে, তাহলে আমরা নিচেগুলোকে সমান করব। ফার্স্টে সমান করার জন্য কি উপায় আছে না, নিচের গুলোর মানে হরের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। লসাগু জানো? না স্যার, ভালো করে না। লসাগু জানো না? না। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটাকে আমরা এই সব 3টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। সেটা আবার কিরকম? মানে আমরা এখানে 2, 4 আর 6 লিখবো। এদের মধ্যে কমন একটা সংখ্যা যাওয়ার চেষ্টা করব। তাহলে এই 3টেকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2-1-কে 2, 2-2-এ 4, 3-2-গুণে 6। আর কিন্তু ভাগ যায় না। আর লসাগু মানে হচ্ছে পুরোটা, এই যে বাম দিকের সংখ্যাটাও আর নিচের অংশটাও হচ্ছে লসাগু। আর তো ভাগ দিয়ে যায় না। আর 2-কে 3 দিয়ে, এগুলোকে একটা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং এইখানে পুরোটাই হলো লসাগু। লসাগুটা কি হলো তাহলে এখানে আমার? 2 গুণিত 2 গুণিত 3। তার মানে আমরা পেলাম 12। তাহলে আমরা 12 সংখ্যাটা এমন একটা ম্যাজিক্যাল সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, যাবে না? হ্যাঁ। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। 1-এর 2 মানে কি? 1-এর 2 থেকে আমাদের কি করতে হবে? নিচেরটাকে 12 করতে হবে। তাহলে 2-কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 6 দুগুণে 12। তাহলে আমরা 1-এর 2 সমান লিখতে পারি, 1-এর 2 সমান আমরা লিখতে পারি 1 গুণিত 6, 2 গুণিত 6 লিখতে পারি না? আমরা ওপরে নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ওই সংখ্যাটার মানে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আর একটা জিনিস শিখলাম যে আমরা উপরে নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি কাটাকাটি হয়ে যাবে বলে এর কিন্তু মেন যে সংখ্যাটা তার কোনো মানের পরিবর্তন হলো না।
তার মানে আমাদের 6-12 মানেই কিন্তু 1-2, হ্যাঁ? বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। 6-12 যা মান, 6-12 যা মূল্য, 1-2-এরও মূল্য তাই। তাহলে এবার পরের সংখ্যাটা আছে 3-4। পরের সংখ্যাটা কি আছে? 3-4। শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হালকা শুনতে পাচ্ছি। আচ্ছা 3-4, এবার 3কে আমরা কত করব? 3কে আর 4কে আমরা 12 করব। 4কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 3-4-12। 3 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে নিচে শুধু 3 দিয়ে গুণ করলে হবে না, আমাকে ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ একই সংখ্যা দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তাহলে 3-3 9 হয়ে গেল, আর 3-4 12 হয়ে গেল। তাহলে এটার আমাদের হলো 9-12। 9-12 মানেই কিন্তু 3-4। হ্যাঁ, আপনার ছবিটা প্রচন্ড আটকে আটকে যাচ্ছে, যেটার জন্য আপনি যেটা লিখছেন সেটা আমি দেখতেই পাচ্ছি না ভালো করে, আর এত দেখতে পাচ্ছ হেভি না? আসছে। নেটওয়ার্কে খুব সমস্যা চলছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা দেখো, 5-6 আছে আর একটা। 5-6কে আমাদের নিচেরটা 12 বানাতে হবে। তাহলে 6কে আমরা 2 দিয়ে গুণ করবো, 5কেও আমরা 2 দিয়ে গুণ করবো। 5 দুগুণে, 10, 6-2-12। আচ্ছা তাহলে এটা হলো 10-12। তাহলে দেখো ম্যাজিক্যাল ভাবে আমরা এখানে 3টে নতুন নাম্বার পেয়ে গেলাম। এখানে 6-12, 9-12 আর 10-12। এবার আমরা ডিটারমাইন করতে পারবো, আমরা বুঝতে পারছি যে কোনটা বড় কোনটা ছোট। বুঝতে পারছি না? হ্যাঁ স্যার। সবচেয়ে বড় কোনটা? 5-6। তাহলে আমরা উত্তর লিখবো সবচেয়ে বড় 5/6। তারপরে কোনটা হবে? 3/4। তারপরে কোনটা হবে? তারপরে হবে 1/2। 6/12 না, মূল সংখ্যাটা লিখতে হবে আমাদের, হ্যাঁ? উত্তর লেখার সময় আমরা মূল, যে কোশ্চেনে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা লিখতে হবে। আমরা এটা তো হিসেব করার জন্য, আমরা বার করার জন্য এটা বার করলাম। এটা তো আসল সংখ্যা নয়, আসল সংখ্যা হচ্ছে এই 3টে, হ্যাঁ? এবার দেখি নাড়ুর অঙ্কগুলো আমরা পাচ্ছি কিনা। আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি আজ বিকেলে রফিকের বাড়ি গেলাম। রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন আমার জন্য, রফিকের জন্য আর রফিকের বোন নাসিমার জন্য। নানি একটি প্লেটে 6টি নাড়ু দিলেন। কটা নাড়ু দিলেন? 6টি নাড়ু। নাসিমা প্লেটের নাড়ুর অর্ধেক অংশে খেয়ে নিল। অর্ধেক মানে কি? 6টার মধ্যে অর্ধেক মানে কি? 6-এর অর্ধেক 3। মানে ধরো এই থালাটায় 6টা নাড়ু দিয়েছিল। কটা নাড়ু দিয়েছিল? 6টা। তার অর্ধেক খেয়ে নিল। অর্ধেক মানে কি? 3টে খেয়ে নিল। অর্ধেক 3টে। 6-এর অর্ধেক 3টে কি করে হলো? আমরা যদি 6-এর অর্ধেকটা দেখতে যাই, তাহলে 6কে আমরা গুণ করব তার অংশ দিয়ে। অর্ধেক বলেছে তার জন্য হাফ দিয়ে গুণ করব। তাহলে এবার ওইখানে 6 আছে, 6টাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 3 হয়ে গেল। তাহলে 3-একে 3। তাহলে 6-এর অর্ধেক মানে 3টি আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আর কটা আছে? নাসিমা খেলো 1/6 অংশ সমান 3, 1/2 অংশ সমান 3টি। রফিক খেলো 1টি নাড়ু, অর্থাৎ প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর কত অংশ? 6টার মধ্যে 1টা খেয়েছে, তার মানে কি 1/6 অংশ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ভগ্নাংশ তৈরি করার সময় মোট যটা থাকবে সেটা নিচে হবে, সেটা হবে হর, আর যে যটা অংশ খেলাম আমি সেটা হবে উপরে, সেটা হবে লব। ঠিক আছে? বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। আচ্ছা আমি খেলাম কটা? তাহলে আমি 2টো নাড়ু খেলাম। নাসিমা খেয়েছে 3টে, রফিক খেয়েছে 1টা, আর আমি খেলাম 2টো। তাহলে তো মোট 6টা হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে আমি খেলাম 2টো, তাহলে আমি কত অংশ খেলাম? আমি 6 ভাগের মধ্যে 2 ভাগ খেলাম। কি বোঝা গেল ঈশান? হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছিল না কিছুক্ষণ আগে। ও আচ্ছা। কিছুক্ষণ পরে নানি আরো একটি প্লেটে 8টি নাড়ু দিল, আরো 8টা এনে দিল। রফিক আমাকে দিল এই প্লেটের অর্ধেক নাড়ু। তাহলে আমাকে কটা নাড়ু দিল? আমাকে দিল 1/2 আমাকে অর্ধেক দিল। এবার রফিক আমাকে এই প্লেটের অর্ধেক নাড়ু দিয়ে দিল। অর্ধেক মানে 8টা দিয়েছে মোট,
8টার অর্ধেক কত হবে? তাহলে 8কে আমরা গুণ করব হাফ দিয়ে, হ্যাঁ মানে 4 দুগুণে 8, তাহলে 4টি। তাহলে আমি কটা নাড়ু পেলাম? 4টি নাড়ু পেলাম। এমনিতেও দেখো 8টার অর্ধেক কটা হয়? 8টার অর্ধেক কটা হবে বলো? 4টেই তো হবে, তাই না? হুম অর্ধেক মানে হাফ, অর্ধেক আমার, তাহলে 4টি নাড়ু আমি পেলাম। হুম এবার রফিক নিজে খেলো 2টি নাড়ু, তাহলে রফিক পেলো 2 এর 8। হুম। আর নাসিমা খেলো, নাসিমা কটা খেলো? তাহলে আমি 4টে খেয়েছি, 2টো, তাহলে নাসিমাও 2টো পেলো, তাহলে 8 ভাগে 2টো। হুম। আচ্ছা, একটা জিনিস ঈশান প্রশ্ন করলে না, 1-এর 2 হাফ অংশ সমান কি 4 4 8 ভাগে 4, এটা কি সমান নয়? হ্যাঁ সমান। এটা সমান। কেননা আমরা যদি এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি, 4কে যদি 1 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করি 1 হবে, 8কে যদি 2 দিয়ে ভাগ করি, 8কে যদি 4 দিয়ে ভাগ করি 2 হবে। দুটোকে এটা আমরা কি করে করছি? 8 4 এর 8, মানে এখানে 4কে 4 গুণিত 1 করলাম, আর 8কে আমরা করলাম 4 গুণিত 2। এই 4-এ 4-এ কেটে গেল, ওপর নিচে কাটাকাটি হয়, হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল 1-এর 2। তাহলে আমরা বলতে পারি 1-এর 2 সমান 4-এর 8। তাহলে আমি মোট নাড়ু খেলাম, আগে খেয়েছিলাম কটা? একটা। হ্যাঁ আগে আমি কটা খেয়েছিলাম? একটা না দুটো? দুটো। প্রথমে 2টো খেয়েছিলাম, পরে আবার 4টে খেলাম, তাহলে 6টা। আর নাসিমা মোট নাড়ু খেলো কটা? নাসিমা প্রথমে কটা খেয়েছিল? 4টে। খেলো 7। নাসিমা না দেখো তো, 3টে। নাসিমা 3টে খেয়েছিল, আর পরে খেলো 2টো। হ্যাঁ 3টে আর 2টো খেলো, 5টা। আর রফিক খেলো কটা? 1 যোগ 2 3টে। রফিক খেয়েছে প্রথমে কটা খেয়েছে দেখো তো? একটা খেয়েছে, আর পরে আবার রফিক খেলো 2টো। 1 যোগ 2 সমান 3টি। তাহলে আমি খেলাম 14টি নাড়ুর অংশ, কত অংশ? নিচে হবে মোট অংশ 14, আর আমি খেলাম কটা? 6টা। তাহলে 14 অংশের 6, তো 6-এর 14 অংশ। নাসিমা খেলো কত? 14-এর 5 অংশ, মানে 14 আর আর রফিক উপরে খেলো 5। তো 3 হ্যাঁ রফিক খেলো তো 3 অংশ। হ্যাঁ, রফিক খেলো 14টার মধ্যে 3টে, 14 3 অংশ। বোঝাতে পারলাম? এগুলো বুঝতে পারছো এরকমগুলো? হ্যাঁ স্যার। 1-এর 2 অংশ রং করো, এটার 1-এর 2 অংশ রং করো, এটার 1-এর 2 অংশ রং করো, মানে 1-এর 2, 4টের মধ্যে হাফ মানে কত? 2টো। 3 6টার মধ্যে হাফ মানে 3টে, আর 8টার মধ্যে হাফ মানে 4টে। 1-এর 3 অংশ রং করো, মানে 3 ভাগ করে রং করো, 3টে। 6টার মধ্যে হাফ অংশ মানে 3টে। আবার এখানে কটা আছে দেখো তো? 6 5 4 4 9টা, 9টার মধ্যে 3টে, মানে 3 অংশ মানে 3টে। 3টে। ওহো, ভুল হয়ে গেল। 1-এর 3 অংশ রং দিতে বলেছে। 1-এর 3 অংশ স্যার আমি জানি। প্রথমটা এই যে 6টা আছে, ওখানে 3টে লাইন দিতে আমি হবে। 3টে 3টে ভাগ লাইন করে দিলাম, তাহলে এবারে একটা ভাগে আমি রং করে দেবো। একটা ভাগ কেটে দেওয়া যাবে। একটা ভাগ রং করে দিতে হবে। এই ভাগটা আমি রং করে দিলাম, তাহলে এটা 1-এর 3 অংশ হলো। পরেরটাকে আমাদের কটা ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে ভাগ করতে হবে। প্রথমে এমন না, একটা উল্টো ত্রিভুজ, তারপরে একটা এলের মতো, তারপরে একটা সোজা এলের মতো। এই যে আমি আঁকলাম, দেখতে পাচ্ছ? আহ, 3টে করে না, একটা ভাগে থাকবে, 3টে ভাগ করলাম, হ্যাঁ তারপরে একটা 4টে ভাগ 4টে করে ভাগ থাকবে, 2টো সোজা দাগ দিয়ে দিলাম। এবার 1 ভাগ করে রং করতে বলেছে। 3 ভাগের 1 ভাগ এইটা, আর এই 3 ভাগের 1 ভাগ এইটা, 4টে ফুল। বোঝাতে পারছি? মজাটা দেখো, এখানে 1-এর 3 বোঝাচ্ছে কত? 6টার মধ্যে 1-এর 3 মানে 2টো। 6টার মধ্যে 1-এর 3 মানে হচ্ছে 2টো। তাহলে এটা কি করে হচ্ছে? 6 গুণিত 1-এর 3। 1-এর 3 যদি আমরা করি তাহলে কি হবে? এই 3 3 6-এর সঙ্গে কাটাকাটি হবে, 2-একে 2 হচ্ছে না? হ্যাঁ আচ্ছা, 9-এর মধ্যে 1-এর 3 মানে কত? 9-এর মধ্যে 9 গুণিত 1-এর 3, তাহলে কাটাকাটি করো 3, তাহলে 3টে। দেখো আমরা 3টেতেই রং করেছি।
12-র মধ্যে 1-3, এখানে কটা ফুল আছে? 12টা। 12-র মধ্যে 1-3 মানে কত? 12কে 1-3 দিয়ে গুণ করলে আমাদের 4টে। দেখো আমরা 4টে ফুলে রং করেছি, তাই না? তাহলে মোট অংশকে আমরা অংশ দিয়ে যদি গুণ করি, মোট সংখ্যাকে, আরেকটা জিনিস মনে রাখো, মোট যেটা সংখ্যা তাকে যদি আমরা অংশ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? তাহলে আমরা অংশ সংখ্যাটা পাবো। অংশ সংখ্যা মানে কটা সেটা পাবো। যদি বলা হয় যে 25টার মধ্যে 1/5 অংশ কত হবে ঈশান? হ্যাঁ 25টার মধ্যে 1/5 অংশ কটা? 5টা। 5টা। কি করে হলো? না 25কে আমরা মোট কটা আছে? 25টা আছে, তাকে আমরা গুণ করবো অংশ দিয়ে 1/5 দিয়ে, তাহলে 5 আছে 25। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে 5টা, কি তাই না? হ্যাঁ 1/4 অংশে রং করো, ঝটপট করো। এটা 1/4 অংশে মানে একটাতে রং করে দেবো, 4টে আছে এখানে। এটাকে 4 ভাগে আমাকে ভাগ করতে হবে ফার্স্ট অফ অল আমাকে 4টে ভাগে ভাগ করে নিতে হবে। 4টে ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগে রং করে দিতে হবে, তাই না? হ্যাঁ তারপরটা কি করতে হবে? 4টে ভাগে আগে ভাগ করে নিতে হবে। তাহলে 4টে ভাগে ভাগ করলে দুটো করে পাওয়া যাবে না? কটা করে পাবে? স্যার লম্বা লম্বা করে হবে না, 3 কোণা করে হবে। 3 কোণ, হ্যাঁ 3 কোণের মতো। 3টে করে হবে না? 3টে কটা আছে? 12টা। 3টেতে রং হবে। 12টা আছে, সুতরাং 3টেতে রং হবে। না না স্যার, বলো। এখানে একটা ভাগেই রং হবে, 3টেতে না। হ্যাঁ একটা ভাগেই রং হবে, 3টেতে না। ওই রকম ভাবে হতে পারে, আবার এক লাইনেও হতে পারে। পরপর 3টেতে রং হবে। প্রথমে আমাকে মোটটাকে তো 4টে ভাগে ভাগ করতে হবে, তাই না? বলো। হ্যাঁ ছবি দেখতে পাচ্ছো? না স্যার, এবার আপনার ছবি একদম আটকে গেছে। ও হচ্ছে একটু একটু, প্রচন্ড স্লো চলছে নেট খুব স্লো। এই ঝড় বৃষ্টি হচ্ছে আর নেটটা আমার মানে তারটা। স্যার আমাদের এখানে মানে সকালবেলার দিকে এত গরম না, মানুষ পুড়ে যাচ্ছে, কয়েকজন মানুষ মারা গেছে এত গরমে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদের দিকে বৃষ্টি হবে? রমেলা না কি এসছে একটা ঝড়? ওই ঘূর্ণিঝড়টা, ঘূর্ণিঝড় আসছে একটা, ওটাতে বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হলে সব ধ্বংস হয়ে যাবে। ও নেটটা একবারে আটকে গেল। হ্যাঁ এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার পরিষ্কার। আচ্ছা দেখো মোট কটা আছে, আমরা এখানে নাম্বার বসাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমরা যে একটু আগে শিখলাম 12টার মধ্যে 1/4 অংশ রং করি। তাহলে আমরা 12টার কটা হয় আমরা জানি না। তাহলে 1/4 দিয়ে 12কে গুণ করলে ক্ষতি কি আছে? তাহলে গুণ করলে আমরা পাবো 3টে। তাহলে 3টেতে আমরা যে কোনো রং করে দেবো, যে কোনো 3টেতে, তাই না? বলো ঈশান। হ্যাঁ তাহলে আমরা এই 3টেতে রং করব, লম্বা করে 3টে নিয়ে রং করে দিলাম। আর তুমি যেটা বলছিলে এইভাবে 4টে ভাগ করতে বলছিলে, এইরকম ভাবে না? হ্যাঁ 4টে ভাগের মধ্যে একটা ভাগ দেখো 3টেই পড়ছে না? হ্যাঁ আচ্ছা 2/3 অংশ রং করো, মানে এই 3টের মধ্যে 2/3 অংশ মানে কটা রং করব? মোট কটা আছে? 3টে আছে, তার মধ্যে 2টো রং করব। হ্যাঁ 3টে এখানে গোল আছে, 3টার মধ্যে 2টো রং করতে হবে। এখানে 6টার মধ্যে 2/3 অংশ মানে কটা রং করব? 6টার মধ্যে 2/3 অংশ মানে 3টে লাইন করব, 2টো লাইন রং করে দেব। আমি তো আরেকটা শর্টকাট বললাম, 6টার মধ্যে 2/3 অংশ রং করব, কাজ করে কেটে দেবো। 4টে রং করব। কটা রং করব? 4টে। বুঝতে পারছো না এটা নাকি? না স্যার। এটা বুঝতে পারছো না তাই তো? না স্যার পাচ্ছি। হ্যাঁ দেখো 6 হচ্ছে মোট। মোটকে যদি আমরা অংশ দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাটা পাবো কটা।
হুম। তাহলে টা পেতে গেলে আমাদের কি করতে হবে, মোটকে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 6টাকে আমরা 2-এর 3 অংশ বলেছে রং করতে, 2-এর 3 দিয়ে গুণ করলাম। তাহলে এবার কাটাকাটি হবে, দেখো এখানে 6কে আমরা 3 দিয়ে যদি কাটি, এখানে 3কে 3 দিয়ে কাটলে 1 হবে, আর 6কে 3 দিয়ে কাটলে 2 হবে। আমরা জানি ওপরে ওপরে গুণ হয়, তাহলে 2 2 4 হয়ে গেল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম 6টার মধ্যে 2-এর 3 অংশ মানে 4টে রং করতে হবে, আমাকে এই 4টে রং করে নিতে হবে, এই 4টেকে রং করে নিতে হবে। ঠিক আছে, আজকে খুব ডিস্টার্ব করছে নেটে, প্রচন্ড ডিস্টার্ব। হ্যালো স্যার, বলো। ও কথাটা কেটে কেটে যাচ্ছিল তাই। হ্যাঁ, নেটটা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা দেখো তো এখানে এখানে কটা আছে? এখানে আছে 9টা, 9-এর মধ্যে 6টা রং করতে হবে। হ্যাঁ, 9কে যদি আমরা 2-এর 3 দিয়ে গুণ করি তাহলে 6টা হবে। তাহলে আমরা স্যার ছবিটা গেল। হ্যাঁ, ছবি আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি তো, এটা খুব থেমে থেমে যাচ্ছে, খুব থামছে, খুব প্রচন্ড থামছে। এবার দেখতে পাচ্ছ, আপনার ছবি দেখা যাচ্ছে এবার? হ্যাঁ। তাহলে মোট আমরা গুনে নিলাম, এখানে আছে 9টা, 9-এর 2-এর 3 অংশ মানে 2/3 দিয়ে গুণ করে দেবো, 3 3-এ 9, তাহলে আমাদের 3 2 6টা। তাহলে আমরা এখানে পরপর 6টা রং করে দেবো। এখানে আমরা 4টে রং করেছি। আচ্ছা দেখো তো কতটা রং করলাম। আচ্ছা বলো তো, এইখানে দেখো তো প্রথমটায় কটা রং করা হয়েছে, কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। গুড, এখানে 1 হবে উপরে, নিচে 4 হবে। তারপর এটা দেখো তো কত ভাগে কত ভাগ? কমলা রং, কমলা রং 4 ভাগে 2 ভাগ কমলা রং। 4 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে উপরে 2 নিচে 4। এবার নীল রং, এক এখানে 4 ভাগের 1 বলেছে ভাগ। নীল রং কমলা রং ইকুয়াল টু 3 ভাগে 4 ভাগে 3 ভাগ। নীল রং তো 1 ভাগে করা আছে, একটা ভাগে করা আছে। হ্যাঁ, নীল রং রং করা 4 আছে কত অংশে? রং করা আছে 4 3টে ভাগে রং করা আছে, নীল আর কমলা মিলে। হ্যাঁ, আর একটা ঘর শুধু ফাঁকা আছে, তো রং করা আছে 3টে ভাগে, কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। তাহলে আমরা কি পেলাম, যে 1-এর 3 অংশে রং করা, 1-এর 4 অংশে রং করা আছে নীল, আর 2-এর 4 অংশে রং করা আছে কমলা। তাহলে এদের দুটো যোগ করে আমার কত হলো? 3-এর 4। কি করে হলো না, এদের 4 নিচে আছে, 4 আর 4-এর লসাগু 4ই হয়, আর ওপরে 1 আর 2-এ 3 হয়। যেহেতু নিচে একই আছে তার জন্য ওপরটা যোগ করে নিলাম। যদি নিচেটা একই না থাকতো তাহলে আমরা সেটা লসাগু বার করতাম, তাই না বলো? হুম। আচ্ছা দেখো, তুষার গোলাকার কাগজ নিয়ে এই কাগজকে সমান 8টি ভাগে ভাগ করেছেন। তুষার ওই কাগজে 3টি ভাঁজে সবুজ রং করেছেন, তাহলে 3-এর 8 অংশ রং করেছেন, তাই তো? 8 ভাগে 3 ভাগ। 8 ভাগে 3 ভাগ। সোফিয়া 2টি ভাঁজে লাল রং করেছেন, তাহলে 2-এর 8 অংশ রং করেছেন, 2 ভাগ। 8 ভাগে 2 ভাগ। তারপরে এবার মোট রং করা হয়েছে, তাহলে কত? ও রং করেছে 3টে, আর এই রং করেছে 2টো, 8 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এই 8 ভাগের মধ্যে 5 ভাগ রং করা হয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, 2-এর 8 যোগ 3-এর 8 সমান 5-এর 8। তার মানে নিচেরটা যদি একই থাকে তাহলে আমরা যোগ করে নিলে ওপরের লবগুলোকে যোগ করলে হয়ে যাবে। চলো মজার খেলা দেখো, এইখানে একটা গোলকে 4টি ভাগে ভাগ করে 4টে রং করা হয়েছে। তাহলে 1-এর 4 অংশে করা আছে লাল, 1-এর 4 অংশে করা আছে নীল, 1-এর 4 অংশে করা আছে হলুদ, 1-এর 4 অংশে করা আছে সবুজ রং, তাই না? সব মিলে কত হয়? 1-এর 4 যোগ 1-এর 4 যোগ 1-এর 4 যোগ 1-এর 4 কত হবে? 4 ভাগে 4 ভাগ ইকুয়াল টু 1 অংশ। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 অংশ মানে সম্পূর্ণ গোল। সম্পূর্ণ কি বলা হয়? সম্পূর্ণ গোল। সে যখন দুটো লব আর হর একই থাকে তখন হয় 1 অংশ, সম্পূর্ণ। 1 অংশ, ঠিক ঠিক ঠিক, সম্পূর্ণ অংশ বা 1 অংশ। দেখো তো এখানে কি বলেছে, 4টে আছে, এখানে হয়ে গেল 4-এর 4 মানে 1 অংশ, এটা হয়ে গেল। আচ্ছা 112 নম্বর পৃষ্ঠায় দেখো, এই ছবিটায় কত অংশ রং করা আছে? এই হলুদ কি বলে কমলার মধ্যে দাগ কাটা কত অংশ আছে? 1 অংশ আছে, 4 ভাগ। 4 ভাগের 1 ভাগ।
আর এই সবুজ ডট আছে 4/1 ভাগ। 4/2 ভাগ। হ্যাঁ 4/2 ভাগ। তাহলে মোট অংশ কত হলো? 1 তিন, 2 4 ভাগ। 4/3 রং করা হয়ে গেছে। তাহলে 1/4 যোগ 2/4 সমান 3/4। এবার দেখো তো এই অংশটায় কি করা আছে? একের কত? 1 2 3 4 5 5 1-এর 5, আর এই দাগ কাটাটা আছে 3-এর 5, সব মিলে কত হলো? 4-এর 5। অরেঞ্জ আছে 5-এর 1, অরেঞ্জ আছে 5-এর 1। স্যার কোনটা দেখছেন? এই তো এইটা হারিয়ে গেলাম। ও ওইটা। 1 ভাগ আছে 5 ভাগের মধ্যে। হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে 1-এর 3 মানে 1 3, নিচে 5 4 5। এগুলো এইটা বুঝতে পেরেছো তো? নিচে সমান থাকলে যোগ করতে অসুবিধা হবে না তো? না। তাহলে আমরা এই অঙ্কগুলো স্কিপ করে যেতেই পারি, এগুলো নিজে নিজে করে নিও। চলো আমরা এই অঙ্কটা দেখব। 1-এর 2 এটাও খুব সহজ আছে। 1-এর 2 এর অঙ্কটা করা আছে 1 ভাগ 4 ভাগের মধ্যে। স্যার স্যার আমি বলছি, স্যার প্রথমটা হলো 4-এর 3, দ্বিতীয়টা 3-এর 3, আর মানে এক অংশ, দ্বিতীয়টা, তারপর 3-এর এটা হলো 6-এর 5, তারপর 4-এর এটা 7-এর 7, মানে এক অংশ। এটা কত হবে? 6-এর 5, লাস্টেরটা 7-এর 7। হ্যাঁ 7-এর 7 মানে এক অংশ। তাহলে আমরা রং করতে শুরু করি। এটাতে দেখো 3-এর 3 মানে গোটাটাই রং করে দেবো। হুম। তারপর একটা কত? 5-এর 6 মানে যে কোনো 5 ভাগ রং করে দেবো, 1 ভাগ বাকি থাকবে, হুম। তাই তো? 7-এর 7 পুরো অংশ। পুরো অংশটা সাথে- করে দেবো। এখন সময় রাত 9:30 সেগুলোকে বলা হয় এক অংশ। তাহলে এই বৃত্তটা আমরা পুরো রং করেছি, এই চারকোনাটা আমরা পুরো রং করেছি, এক অংশ, পুরো অংশ বা সম্পূর্ণ অংশ রং করেছি। এবার দেখো 3-এর 7 2-এর 7 কত হবে? 3-এর 7 2-এর 7 7-এর 5। 5-এর 7 বা 7-এর 5, 7 ভাগের 5 ভাগ। আচ্ছা এইটা বলো তো, হ্যাঁ, চয়েরটা তারপর- বলো, চয়েরটা তারপর 6-এরটা হলো 6-এরটা হলো 8-এর 7। 8-এর 7 কি করে হলো? এখানে কত বসাবো এই ফাঁকাটাই? এইখানে 2 বসবে। 2 বসবে। কি করে হলো? না 5 আর কতর সঙ্গে 7 হবে আমাদের, ওপরটা তো 7 করতে হবে। তাহলে আমরা দেখলাম যে 5-এর সঙ্গে যদি 2 যোগ করা হয়, 2-এর 8 যোগ করলেই 7 হয়ে যাবে। ঠিক বলেছো। ঠিক আছে তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু নিই সঙ্গে। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ রোজ বলো, বুঝতে পারছো ভগ্নাংশের অঙ্কগুলো? রোজ 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 শুনতে পাচ্ছ? রোজ সুকন্যা, সুকন্যা শোনা যাচ্ছে? সুকন্যা খয়েরটা কি হবে বলো? খয়েরটা হ্যাঁ স্যার। খয়েরটা কি হবে? খয়েরটা এটা স্যার ছবি দেখা যাচ্ছে না। খয়েরটা দেখো 113 নম্বর পৃষ্ঠাটা বার করো, নি খয়ের অঙ্কটা দেখো। 5-এর খ হ্যাঁ কি হবে ওটা? এটা 4-এর 5। গুড গার্ল, 4-এর 5। এটা কত হবে? গয়েরটা গয়েরটা হবে 5 6 7 8 9-এর 10। আচ্ছা 9-এর 10 না? আর এটা হবে যে 7-এর 8। তাহলে আমরা বুঝে গেলাম নিচেটা যদি সমান থাকে তাহলে যোগ করতে কোনো অসুবিধা নেই। না এইগুলো তাহলে বাড়িতে করবে, বাকিগুলো নিয়ে আমাকে ছবি তুলে পাঠাবে। আর বলছি যে যদি নিচেটা আলাদা থাকে তাহলে আমি একটা পদ্ধতি শেখালাম, ওটা করতে পারবে? ধরো আমি একটা করে দিচ্ছি। স্যার ছবি দেখা যাচ্ছে না। 5-এর 8-এর সঙ্গে 2-এর 4 2-এর 5 যোগ করবে। 5-এর 8-এর সঙ্গে 2-এর 5 যোগ করবে। স্যার বুঝতে পারলাম না। 8 ভাগের 5 ভাগের সঙ্গে 5 ভাগের 2 ভাগকে যোগ করে আমাকে দেখাবে কত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কত সেটা আমাকে বলবে।
কি করে করতে বললাম, নিচেরটা লসাগু করতে বললাম, লসাগু করে দেখালাম যেভাবে ওইভাবে করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি এখানে। আমাদের কত নম্বর, 113 নম্বর পৃষ্ঠা অবধি হলো। আজকের মতো এখানে, বাই বাই, হ্যাঁ। গুড নাইট, ভালো থেকো। নাইট। ওকে, বাই বাই।